ওকে, আমরা তাহলে স্টার্ট করি। আই গেস আপনারা সবাই ফাইনালি ক্লাস দেখতে পাচ্ছেন। আমি জাস্ট হচ্ছে একটু সবাইকে মেনশন দিয়ে নিই, যেন হচ্ছে যে বাকিরাও দেখতে পারে। বাকিটা আর কিছু লাগবে না। ওকে, আমরা এখানে দিই, এখানে দিই। ওকে, আমরা সবাইকে অলরেডি জয়েন করতে বলে দিয়েছি। আমরা এখানে এভরিওয়ান মেনশনও দিব, ইনশাল্লাহ। দিয়েছি মেনশন। ওকে, স্টার্ট করি আমরা। মোটামুটি সবাই ডান। ঠিক আছে, আমার যাতে যাতে মেনশন দেওয়ার আমরা দিয়ে ফেলেছি, আমরা স্টার্ট করতে পারি। সো গত ক্লাসে আমরা মূলত হচ্ছে বেশ ডিটেইল একটা আলোচনা করেছিলাম। আমাদের আজকে হচ্ছে যে বাকিটুকু নিয়ে আলোচনা করব আমরা। বেশ ইন্টারেস্টিং আজকের পড়াশোনা, বিকজ আজকে আমরা মেইনলি হচ্ছে যে নাম্বার সিস্টেম কনভার্সনে যাব। তো ইটস গানা বি ফান, যে কিভাবে হচ্ছে যে আমাদের পড়াশোনা হতে পারে। তো আমাদের এই জায়গায় বিফোর বি স্টার্ট আমরা হচ্ছে একটু লজিক্যালি বুঝাই নিই যে আসলে আমাদের এখানে কোর্সের ডিটেলসটা যারা যারা হচ্ছে যে জয়েন করবেন। তো আমাদের আইসিটি প্রিমিয়াম কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, কিংবা আমাদের পেজ ইনবক্স করলেও হবে। আমাদের লাইভ ক্লাসের ফিচার গুলো দেওয়া আছে সানডে টুইসডে থার্সডে 9টা থেকে 10টা। আপনারা 4টা যে আমাদের ক্লাসের ডেমো হওয়ার কথা, যেটা এই সপ্তাহ জুড়ে চলবে, আপনারা সেটার ডেমো ক্লাসগুলো ইউটিউবে অলরেডি পেয়ে যাবেন। এছাড়া আমাদের স্লাইড যেগুলো অ্যানোনেটেড সেগুলো পেয়ে যাবেন, আমাদের আর্কাইভ ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবেন, যেখানে আমাদের মোটামুটি পুরো ইন্টার লেকচারটাই আছে। কোর্স ফি হচ্ছে 2250 টাকা ফর বাংলা ইউনিভার্সন বোথ। আর এক্সাম থাকবে মেসেঞ্জার গ্রুপে, আপনারা সবাই অ্যাডেড থাকবেন। খুব সুন আমরা মেসেঞ্জার গ্রুপে একটা খুলে দেবো আজকেই। আর এখানে হচ্ছে যে আমাদের কোর্সের ডিটেল দেওয়া আছে, কোন চ্যাপ্টারে আমাদের কয়টা ক্লাস লাগবে। তো ডিটেল গুলো জেনে তারপর অবশ্যই আপনারা ভর্তি হন। আমাদের লাস্ট আপডেট অনুযায়ী প্রায় 70+ হচ্ছে যে ভর্তি হয়ে গেছে আল্লাহর রহমতে। তো আমরা এখন আগাই। আমাদের হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা অলরেডি বুক লিস্ট কি কি লাগবে, কলেজ খুললে কিভাবে কি পড়তে হবে, সেটা আমরা ডিটেল আলোচনা করেছি। আমরা আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত মনে হয় শেষ করেছিলাম, রাইট? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের পর। আমি একটু সেকেন্ড ক্লাসের পড়াটাতে চলে যাই। ইম্পোর্ট দিয়ে দিই। আমাদের হচ্ছে যে আইসিটি, আচ্ছা আইসিটি চ্যাপ্টার 3 এইটা লাগতো আমার, সরি। ওকে, তাহলে আমরা হচ্ছে যে এখন লেকচার 3 আজকে শুরু করব। লেকচার 3 শুরু করার সময় আগে আমরা জানাইনি যে আমাদের কি কি জিনিসপত্র পড়তে হবে লেকচার 3-তে। তার আগে আমি এগুলো একটু স্লাইডগুলোকে ডিলিট করে দিয়ে নিই, নাহলে পরবর্তীতে আমি ভুলে যাব কি কি পড়ানোর কথা আর কি কি পড়ানোর কথা নয়, রিপিট হয়ে যাবে। আপনারা যারা অলরেডি পেইড গ্রুপে মানে পেইড ব্যাচে আছেন, তাদেরকে দেখবেন আমরা সবগুলোতে আমাদের গ্রুপে অ্যাড করে দিয়েছি। গ্রুপে যদি কেউ অ্যাড না হন ইন কেস, আমাকে অবশ্যই জানায়েন। সবাই অ্যাড হয়ে যাওয়ার কথা। তো আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত শেষ করেছিলাম যে জগতে সবই বাইনারি। ঠিক আছে, এবং আমরা এটা নিয়ে অনেক মজার একটা মানে আলোচনা শিখেছিলাম। আজকে আমরা মূলত শুরু করব বিট ও বাইটের হিসাব থেকে। তো আসেন আমরা শুরু করি বিট ও বাইটের হিসাব। হেডিং দেন বিট ও বাইটের হিসাব। আজকে লেকচার 03। আজকে একটা খুবই সুন্দর দিন, আমাদের 22 তারিখ। চলেন আসেন শুরু করে দিই বিট ও বাইটের হিসাব। বিট ও বাইটের হিসাবটা বোঝার আগে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। আপনাদের মধ্যে কে কে ইন্টারনেট আলা যে আছে আপনাদের, মানে যে আপনাদের ইন্টারনেট প্রোভাইড করে, তাকে কে কে হচ্ছে যে ইন্টারনেট স্লো হওয়ার কারণে ফোন দিয়ে গালি দিয়েছেন? কে কে ভর্ৎসনা করেছেন, বকাবাজি করেছেন? কে কে হাত তুলেন দেখি, কমেন্টে জানান।
বা আমাকে হচ্ছে যে জুমে যারা অলরেডি জয়েন আছেন তারা হচ্ছে যে জুমে জানান যে কে কে হচ্ছে আপনার এই কাজটা করেছেন। কখনো করেছেন এরকম যে ক্লাস হচ্ছে যে এরকম হওয়ার কারণে এরকম হয়? এনিওয়ান? আচ্ছা, অরিত্র করেছে। আর আর কেউ? আর কেউ না, বাকি সবাই ভালো? বাবা, তুমি এত ভালো মানুষ! ভেরি গুড। আমি তো ভালো মানুষ হবে জানতে আমি ভাবিই নাই। ঠিক আছে, তাহলে আমি বলতে পারলাম যে হচ্ছে যে আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে যে মেজরিটি কেসেসে আপনার এই কাজটা করেন। যখনই হচ্ছে যে নেট আলা স্লো হয় আপনি ইচ্ছা মতো ফোন দিয়ে গালাগালি করেন, তাই না? এই যে অলরেডি হচ্ছে যে এরকম করে। সো দেখা যায় যে আমাদের এরকম যখন হচ্ছে যে কমপ্লেইন করেন, আপনার একটা জিনিস খেয়াল করেন না? ফর এক্সাম্পল, আপনার একটা ছবি, তার সাইজ হচ্ছে 5 মেগাবাইট। এখন যদি আপনার নেটের স্পিড হয় 5 Mbps, নেট স্পিড 5 Mbps, জেনারেলি আপনি কি এক্সপেক্ট করেন? 5 Mbps মানে 5 মেগাবাইট পার সেকেন্ড, তাই না? 5 MB পার সেকেন্ড, তাহলে প্রত্যেক সেকেন্ডে 5 MB ডেটা পাস হওয়ার কথা। তাহলে তুমি 5/5 করলে কত আসে টেকনিক্যালি? তাহলে তোমার হচ্ছে যে এই ছবিটা ডাউনলোড হতে সময় লাগা উচিত, ডাউনলোডিং টাইম আইডিয়ালি হওয়া উচিত 5/5 তথা 1 সেকেন্ড। আর তুমি খেয়াল করে দেখবা যে আসলে 1 সেকেন্ডে ডাউনলোড হয় না, তাহলে তো সমস্যা। তাই 1 সেকেন্ডে ডাউনলোড হয় না এটা মানে কি? 1 সেকেন্ডে ডাউনলোড হয় না এটা মানে হচ্ছে ব্লার করছে। ব্লার তো করার কথা না। এবার মনে হয় ব্লার করবে না। হ্যাঁ, যেটা বলছিলাম, তো 1 সেকেন্ডে ডাউনলোড হওয়ার কথা, বাট 1 সেকেন্ডে ডাউনলোড হয় না। তখন তুমি ভাবো কি, আচ্ছা তাইলে আমার নেট আলা যে আছে সে আমার সাথে স্ক্যাম করতেছে, এবং এই স্ক্যামটা এখন আমার ধরা দরকার। তখন তুমি কি চিন্তা করো যে আচ্ছা ঠিক আছে, যেহেতু স্ক্যাম করছে, চলো ওকে যে একটু গালাগালি করি। আসলে নেট আলা আপনার সাথে স্ক্যাম করে না। প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, আনফরচুনেটলি আপনার নেট, মানে যে প্রোভাইডার বা আপনার যে হচ্ছে যে আইএসপি প্রোভাইডার, সে মূলত আপনাকে নেটটা দেয় হচ্ছে বিপিএস ফরম্যাটে বা বিট পার সেকেন্ড ফরম্যাটে। আর আপনারা যখন বিভিন্ন ফাইল দেখেন সেটা আপনারা দেখেন হচ্ছে যে মেগাবাইট ফরম্যাটে। প্রবলেম ইজ, ওই লোকও জানে না যে আসলে ও দিচ্ছে বিপিএস ফরম্যাটে আর আপনারা নিচ্ছেন বাইট ফরম্যাটে। এই জন্য এই লোকটা গালি খাওয়া ডিজার্ভ না করলে আপনাদেরকে গালি দেন। তো বিটার বাইটের হিসাবে ঝামেলা আছে। আমরা এখন এই বিটার বাইটের হিসাবটাই শিখবো। আগে আমরা বিটের সংজ্ঞাটা শিখে ফেলি। সবাই বিটের সংজ্ঞা লেখেন। বাইনারি সংখ্যা পদ্ধতির বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ক প্রতিটি অঙ্ককে তথা 0 এবং 1 কে বিট বলে। 0 and 1 are called bits, which are essentially digits of binary number system। তাহলে বাইনারি নাম্বার সিস্টেমে প্রত্যেকটা অঙ্ককে আমরা বলছি এক একটা ডিজিট, ঠিক আছে, বা এক একটা বিট। ক্লিয়ার থাকবে? ওকে, তাহলে বেসিক্যালি হচ্ছে আমরা বলতে পারি যে 0 এবং 1 কে আমরা এক একটা বিট বলছি। এখন যদি সেটা হয়ে থাকে, তাহলে আসেন চলে আসি আমরা বাইটে। তাহলে বাইট কি? 8 বিটকে একত্রে বাইট বলে। 8 bit together is called বাইট। শুধু সেটা না, এই বিট আর বাইটের পাশাপাশি আছে নিবল। 4 bit ইকুয়াল টু হাফ বাইট ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 নিবল। অর্থাৎ আমরা 4 বিটকে একত্রে বলবো হচ্ছে 1 নিবল, বা হাফ বাইটকে আমরা বলবো 1 নিবল। বুঝতে পারছি? ক্লিয়ার? কারো কনফিউশন হচ্ছে? ওকে, কারো নাই কনফিউশন।
তাহলে আমরা বেসিক সবাই জানতে পারছি যে আসলে হচ্ছে নিবল কি, বিট কি, বাইট কি। আমাদের মনে হয় এটা নিয়ে আর খুব একটা কনফিউশন নাই। লেটস মুভ ফরওয়ার্ড। আমরা এই যে অংশটুকু যদি জানতে পারি, আমাদের নেক্সট জিনিস সম্পর্কে আস্তে আস্তে আমরা জানা শুরু করি। বিট আর বাইটের হিসাবটা আমরা জানতে পারছি। বিট আর বাইটের হিসাব জানার পর আমরা এখন চলে যাব পরবর্তী অংশতে। এই যে আমরা বিট বাইটের হিসাব জানলাম, নিবল জানলাম, আমরা এখন এটার ক্যালকুলেশনে চলে যাব। তাছাড়া আমরা ক্যালকুলেশনে চাই। প্রথমত ক্যালকুলেশনে গেলে আমরা আগে বিটের হিসাবটা করি। রিমেম্বার, বিটের যে হিসাব সেটা হচ্ছে মূলত এসআই ইউনিট। কি ইউনিট? এসআই ইউনিট। ঠিক আছে। এবং এটাতে মূলত আমাদের যে বেস থাকে কনভার্সনের, সেই বেস হয় 10। তো বিটের ক্ষেত্রে আমাদেরকে বলা আছে এই রকম: 1 কিলো বাইট বা 1 কিলো বিট ইকুয়াল টু 10⁻³ বিট। ঠিক আছে। তথা এখানে আসবে, গেল 1 10⁻³ বিট। কিলোর পরে গিয়ে আসে মেগা। 1 মেগাবিট মানে 10⁻⁶ বিট। কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা দিয়ে আমাদের এতগুলো বিট হচ্ছে। ঠিক আছে। ডান। আমাদের বিটের হিসাব, বিটের হিসাবটা যদি আমরা জেনে ফেলি, তাহলে আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে আস্তে আস্তে বাইটে। বাট তার আগে চলো আমরা বিটের একটা ফুল ফ্লেশ ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। এই যে আমরা বিট জানলাম যে বিট কাকে বলে, বিটের ব্যাখ্যা কি, আমরা এখন চলে যাব হচ্ছে ভাইয়া এই বিটেরই পরবর্তী অংশে। তো চলো আমরা বিটের ব্যাখ্যাটা বুঝি। সাপোজ আমাকে বলা হইলো ম্যাথে এরকম দিবে, আচ্ছা ম্যাথ বিটের শেষে বাইটটা শেষ করে নিই। বাইটের ব্যাখ্যাটা হচ্ছে, এটার ইউনিটটা এসআই দেয় নাই, এটার ইউনিটটা দিয়েছে জেইডিইসি নামক একটি সংস্থা, একটা অর্গানাইজেশন, জেইডিসি নামে। তারা মূলত হচ্ছে এটার বেসটাকে প্রোভাইড করেছে। এবং এটার বেস হচ্ছে 2⁻10। অর্থাৎ এখানে 2⁻10 করে বাড়ে। কেন 2⁻10 করে বাড়ে এটার ব্যাখ্যাটা চাইলে দেওয়া যায়, বাট প্রবলেম হচ্ছে তোমাদের এখানে আসলে অনেক টাইপের মানুষজন আছে। তো এটা আসলে ব্যাখ্যা দেওয়াটা একটু কঠিন, 2⁻10 হচ্ছে যে কিভাবে কাজ করছে। আচ্ছা, মানে এটা পারমুটেশন কম্বিনেশন দিয়ে ব্যাখ্যা দেওয়া যায়, কারণ পারমুটেশন কম্বিনেশন দিয়ে ব্যাখ্যা দেওয়াটা ঝামেলা। তোমাদের বই অত কিছু নাই, তোমাদের বই জাস্ট কনভার্সনটা আছে, তো আমি কনভার্সনটাই মেইনলি শেখাচ্ছি। তাহলে আসেন, ইন দ্যাট কেস আমরা স্টার্ট করি। আমরা বলতে পারি এই জায়গায় 1 কিলোবাইট ইজ ইকুয়াল টু 10⁻³ বাইট। তারপর আছে 1 মেগাবাইট ইজ ইকুয়াল টু 10⁻⁶ বাইট। সরি, আমরা 10⁻³ দিচ্ছিলাম। 2⁻10 বাইট। 1 মেগাবাইট ইজ ইকুয়াল টু 2⁻20 বাইট। 1 গিগাবাইট 30 বাইট। টেরা, পেটা, আর হচ্ছে এক্সা। এবং এই সাথে আমাদের এটা ডান। সবাই লিখেছি? ঠিক আছে সবার? এখন আমরা এখান থেকে কনভার্সনের ম্যাথ করব, এবং এখান থেকে খুব সুন্দর সুন্দর কনভার্সনের ম্যাথ আসে। আমরা এখন এই কনভার্সনের ম্যাথ গুলো দেখবো। মজার বিষয়, তোমরা যদি কখনো যে কোনো একটা বই পড়ো, দের ইজ আ হাই পসিবিলিটি তোমাদের বিট বাইটের ম্যাথ তোমরা করবাই না। হাউএভার এখান থেকে ঠিকই প্রতি বছর প্রশ্ন আসে। এই জন্য আমি বারবার বলেছি যে ইন্টারমিডিয়েটে তোমরা যারা এখন 27 ব্যাচের আছে, এইচএসসি 26 ব্যাচের বাচ্চারা অলরেডি বুঝছো, 27 ব্যাচের বাচ্চাদেরকে আগেই বলে রাখি,
তোমরা যেই বই পড়ো না কেন, ইউ নিড টু হ্যাভ আ গুড টিচার, বিকজ তুমি অ্যাজ আ স্টুডেন্ট অ্যাট বেস্ট একটা বই পড়তে পারবা, অ্যাট বেস্ট দুইটা বই পড়তে পারবা, এর বেশি পারবা না। তোমার এখন মনে হচ্ছে কারণ তুমি অনেক ফ্রি, ক্লাস টুয়েলভ আর পারবা না। তখন তোমাকে আসলে হেল্প করবে হচ্ছে তোমার টিচাররাই। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ ফাইন্ড আ গুড টিচার, এবং টিচার যে কিনা তার কন্টেন্ট ভালোভাবে জানে। যেমন আমি এই ভাই এই কন্টেন্ট 6 বছর ধরে পড়াচ্ছে, আই নো যে পরের লেকচারটাতে আমি কি পড়াবো, আমার মুখস্থ 6 নাম্বার লেকচারে আমি কি পড়াবো, 7 নাম্বার লেকচারে আমি কি পড়াবো, এবং আমি জানি কোন বছর কি প্রশ্ন আসছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ ফাইন্ড আ টিচার যে কিনা একদম জানে এই জিনিসগুলো, তার নখ দর্পণে আছে, বিকজ দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, আমরা তাহলে আগাই। এটা যদি হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি এখানে, জুমে তো ক্লাস হচ্ছে, জয়েন হতে পারছেন না হয়তো। কনভার্সনে বলা হচ্ছে এরকম, দেখো সবাই মনোযোগ দিয়ে দেখেন। মনে করেন বলা হইলো 5 মেগাবাইট ইকুয়াল টু কত টেরাবিট। আচ্ছা, বুঝবো কিভাবে? ভাইয়া সাধারণত বাইটের বিটা বড় থাকে আর বিটের বিটা ছোট হাতে থাকে। বাইটে ক্যাপিটাল বি, বিটে স্মল বি। তো 5 মেগাবাইট মানে কি? এত বাইট, তাই না? অলওয়েজ রিমেম্বার, একটা সহজ মানে প্রসেস শিখাই দিই। ছোট থেকে বড়তে গেলে করবা ভাগ, বড় থেকে ছোটতে গেলে করবা গুণ। এটা অনেক হেল্প করবে তোমাকে লং রানে। ছোট থেকে বড়তে গেলে ভাগ, বড় থেকে ছোটতে গেলে কি করতে হবে? গুণ। তাহলে দিন শেষে 5 × 2 টু দি পাওয়ার 20, আর বাইট মানে হচ্ছে 8 দ্বারা গুণ, তাহলে বিট। আর বিট থেকে যদি টেরাবিটে নিতে চাও ভাইয়া, তাহলে আমরা ভাগ করব কত দ্বারা? দেখো, টেরাবিট হচ্ছে যে আমাদের এই এত সমান, তাহলে আমাদের যেহেতু বিটের থেকে টেরাবিট আবার বড়, তাহলে আমি এটা দিয়ে ডিভাইড করব। বাস করলেই টেরাবিট চলে আসবে। লজিক বুঝতে পেরেছি? তাহলে কি ম্যাথ পারবো আমরা? দেখে তো সবার কাছে মনে হয় পারবে, কিন্তু হচ্ছে যে সলভ করতে দিলেই পারে না। আমি আমার অফলাইন ব্যাচে যখন এই ক্লাস মানে এই লেকচারটা গতকালকে করাচ্ছিলাম, মেজরিটি মানুষজন ভুল করে বসে আছে। সো সবাই বলে কনফিডেন্টলি পারবো, বাট ঠিকই পরীক্ষায় যে আছে আর পারে না। সো আমি দেখি আপনারা পারেন কিনা এখন করতে দিলে। সো আমি আপনাদের করতে দিব, যারা অনলাইনে ক্লাস করছেন তারা সবাই আমাকে অ্যান্সারটা জানাবেন। হ্যাঁ, আমি দেখি আপনাদের অ্যান্সারটা মিলে কিনা। সবাই এটা তুলেছেন? বুঝিনি, আরেকবার বুঝাইতে হবে? হ্যাঁ, আমি আর কি এর পয়েন্টটা বের করি নাই, আমি জাস্ট এইভাবে রেখে দিয়েছি। ওকে, আমরা তাহলে আগাই, দেখি এটা করো তো বাচ্চা, দেখি এটা সলভ করো। 2 নাম্বারটা বলা হলো 5 গিগাবিট ইকুয়াল টু কত গিগাবাইট। দেখি সলভ করেন তো বাচ্চা, আমি দেখি আপনারা কতটুকু পারলেন। সলভ করেন, আর আপনাদের যা যা প্রশ্ন তারা, আমার ফ্রেন্ড তৌকির সে আমাকে বলছে বিগ ফ্যান স্যার। তৌকির এখন ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে আর আমার সাথে মজা নিচ্ছে। তৌকির দ্বারা আমি আসতেছি, 1 বছর ওয়েট কর, দেখেন কত আসে। কত হয় বলেন বলেন, লেটস সি পারেন কিনা আপনারা। এটা সবার কাছে দেখে ইজি মনে হয়, বাট হচ্ছে ইভেনচুয়ালি একটু টাফ লাগে। আর আমরা তো এখন হচ্ছে আমরা আনমিউট করতেছি না, আমরা হচ্ছে যখন মানে এই ফ্রি ক্লাসগুলো শেষ হবে তখন লাগলে আপনাদের আনমিউট করতে দিবনি, যেন আপনারা হচ্ছে যে ডিরেক্টলি কোয়েশ্চেন করে করে হচ্ছে যে অ্যান্সার মানে ক্লাস নিতে পারি। দ্যাট উড বি বেটার অফ কোর্স। বাট বিফোর দ্যাট আপাতত হচ্ছে যে আনমিউট করে সমস্যা, নাহলে আপনারা থামানো যাবে না আপনাদেরকে। 0.1164 জিবি, নাইস। হয়তো বা, জানি না, দেখি। প্রথমত আমরা 5 গিগাবিটকে বিটে কনভার্ট করব। তাহলে গিগাবিটকে বিটে কনভার্ট করলে 10 টু দি পাওয়ার 9 বিট। আমরা জানি গিগাবিটের থেকে বিট হচ্ছে যে ছোট, তাহলে গুণ করব। বিট থেকে নিতে হবে বাইটে, তাহলে কি 8 দ্বারা ভাগ করব, তাহলে বাইটে কনভার্ট হবে। আমি এটা জানি বাইট থেকে গিগাবাইট আরো হচ্ছে যে বড়, তাহলে বাইট থেকে গিগাবাইটে যেতে হলে আমাকে ভাগ দিতে হবে কত দ্বারা? 2 টু দি পাওয়ার কই গেল, 30 দ্বারা। বাস, আমাদের কাজ শেষ। বুঝতে পেরেছি বাচ্চা? কারো কনফিউশন আছে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? সবাই বুঝছি?
তো বেসিক্যালি আপনাদের এই টাইপের ম্যাথ আসবে। সবার কি মিলেছে? মনে হচ্ছে মিলছে, তোমরা তো বেশ স্মার্ট। ওকে, যদি এটা মিলে তাহলে এটা ট্রাই করো তো। নাম্বার 3। 40 কিলোবাইট ইকুয়াল টু কত টেরাবাইট? দেখি এটা কিভাবে করবা। এবার দুইটা বাইটের মধ্যেই আছে, তো ইটস লাইক ইজিয়ার নাও। এবার আগেরটার থেকে যথেষ্ট ইজিয়ার হওয়ার কথা। লেটস সি আপনারা পারেন কিনা। দুইটাই হচ্ছে বাইটের মধ্যে আছে, সো ইট শুড বি লাইক আ লট ইজিয়ার ফর ইউ গাইস। লেটস সি আপনারা পারেন কিনা। তাহলে 40 কিলোবাইটে আসেন, কি আসবে? 2 টু দি পাওয়ার কত দিব বলো তো বাচ্চা? সরি, 10 টু দি পাওয়ার 3। তাহলে বাইট। এখন আমরা বাইট থেকে আবার টেরাবাইটে নিব, বিটে নেওয়া লাগতেছে না। তাহলে জাস্ট ভাগ দিয়ে দিব। বাস শেষ। ও সরি, বাইটে ছিলাম। ও হো হো, বাইটে থাকলে তো সমস্যা। সরি। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। তাহলে এবার দেখেন খুব সহজে আমরা অ্যান্সার গুলো পারতেছি। তাহলে এই ছিল আমাদের বিট ও বাইটের হিসাব। আশা করি বিট ও বাইটের যদি আপনাদের কখনো অবজেক্টিভ আসে, তাহলে আপনারা এখান থেকে খুব সহজে অ্যান্সার করতে পারবেন। বিট বাইট থেকে বেসিক্যালি অবজেক্টিভই দেওয়া হয়, এর বাইরে আপনাদের সেরকম প্রশ্ন বিট বাইট থেকে আসবে না। আমি সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, সবাই যদি বুঝতে পারি, তাহলে আসলে আমরা পরবর্তী অংশে চলে যাই। তো আমরা লাস্ট হচ্ছে যে বিট এবং বাইটের মধ্যে হিসাবের ম্যাথ ট্যাথ করে ফেললাম বা ব্যাখ্যা ট্যাখ্যা বুঝে ফেললাম। এইবার আমরা বিট এবং বাইটের হিসাবের পরে চলে যাব হচ্ছে পরবর্তী অংশে। পরবর্তী অংশে আমরা মূলত আলোচনা করব, সবাই হেডিং দিয়ে ফেলো, বিট বাইটের হিসাবের পরে লেখো নাম্বার কনভার্সন। লেখো টপিক 3, নতুন টপিক, লেখো নাম্বার কনভার্সন। নাম্বার কনভার্সনটা পড়ার জন্য আমরা একটু ব্যাকে যাব, হালকা একটু ব্যাকে যাব। হ্যাঁ, ব্যাকে যে আমরা নাম্বার কনভার্সনটা এবার বুঝবো, যেন হচ্ছে যে আমাদের খুব একটা প্যারা না হয়। তো নাম্বার কনভার্সনের জন্য আমরা একটু কাজ করি, আমরা ব্যাকে থেকে একটু ঘুরে আসি যে আমরা কি কি পড়েছিলাম লাস্ট কিছুদিনে। খেয়াল করে দেখেন, নাম্বার কনভার্সনটা শুরু করার আগে আমরা এই পার্টটুকু একটু দেখে নিই। এখানে আমরা মূলত দেখেছি যে আমাদের অনেক ধরনের নাম্বার পসিবল, রাইট? ডেসিমাল, বাইনারি, পেন্টা, এটসেট্রা এটসেট্রা। এই যে এতগুলো নাম্বার আমাদের সম্ভব, এই প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে আমরা মূলত কি দেখেছি, যে আমাদের নাম্বারগুলোর মধ্যে আমরা যদি চাই, আমরা হচ্ছে যে একটা সম্পর্ক গঠন করতে পারি। এবং এই সম্পর্ক যখন গঠন করি, তখন সেই সম্পর্ক গঠন করার ক্ষেত্রে আমরা দেখাই যে হচ্ছে যে এরকম অনেকগুলো হচ্ছে নাম্বার সিস্টেম সম্ভব, রাইট? আমরা এটা দেখেছি। আমরা এখন মূলত এই নাম্বার সিস্টেমগুলোর মধ্যে একটা রিলেশনশিপ ফর্ম করার চেষ্টা করতেছি। সো বিফোর উই গো টু নাম্বার কনভার্সন, আগে আমরা বোঝার চেষ্টা করি নাম্বার কনভার্সন কি, তাই না? নাম্বার কনভার্সন হচ্ছে মূলত এক পদ্ধতির সংখ্যাকে অন্য পদ্ধতির সমতুল্য সংখ্যায় পরিণত করা। লেখেন কনভার্টিং ফ্রম ওয়ান নাম্বার সিস্টেম টু অ্যানাদার ইকুইভ্যালেন্ট নাম্বার। মানেটা কি? মানে হচ্ছে কিছুটা এরকম। এবং এটা বোঝার জন্য চল আমরা দুইটার মধ্যে একটু সম্পর্ক দেখব। মনে করো আমাকে দেওয়া আছে ডেসিমাল, তারপর এখানে দেওয়া আছে বাইনারি, এখানে দেওয়া আছে অক্টাল।
তো আমাদের তিনটা টাইপ দেওয়া। এই যেখানে তিনটা টাইপের হচ্ছে ডেসিমাল, বাইনারি এবং অক্টাল দেওয়া আছে, চলো আমরা ব্যাখ্যা বুঝি এখানে কি হয়। ডেসিমালে আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, রাইট? আমরা যদি বাইনারিতে তার সমতুল্য মানগুলো বসাই তাহলে কত পাবো? 0, 1, 10, 11, 100, 101, 110, 111, 1000, 1001। আমরা যদি এটাকে অক্টালে কনভার্ট করি তাইলে পাবো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, সরি 8 তো পাবো না, 10, 11। খেয়াল করে দেখছি যে যখন আমরা কনভার্সন করছি বা সমতুল্য মানগুলো বের করছি, 0 মানে 0, এখানে 0 মানে 0, 1 মানে 1, 1 মানে 1, বাট যখন আপনি ডেসিমালের সাথে বাইনারির হচ্ছে যে সম্পর্ক বের করার চেষ্টা করেন, তখন ঘটনাটা এমন ঘটে যে দেখেন এই জায়গায় ডেসিমালের হচ্ছে 2, এখানে বাইনারিতে আছে 10। তো ডেসিমালের 2 যখন বাইনারিতে 10 এর সমান হয়, তখন আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আমি যদি ডেসিমালে 2 বলি তাহলে বাইনারি নাম্বার সিস্টেম সেটাকে আমাকে 10 এর সমান বলতে হয়। আরো সোজা বাংলা ভাষায় মনে করো তুমি কারো কাছ থেকে 4 টাকা নিছো, বাইনারি হিসেবে তুমি তার কাছে নিচ্ছ 100 টাকা, কারণ ডেসিমালের 4 বাইনারি নাম্বার সিস্টেমে 100 সমান হয়ে যাচ্ছে। তো আমাদেরকে এরকম সমতুল্য নাম্বারগুলো বের করতে হবে। তো সমতুল্য নাম্বার বের করা তো খুব একটা প্যারা না। প্রবলেম অ্যারাইজ করে যখন আমরা এই সিচুয়েশনে যাই। তোমাকে যদি এখন আমি বলি 99 ইকুয়াল টু বাইনারিতে কত, তাহলে তুমি খুব প্যারা খেয়ে যাবা। তুমি এইভাবে না হয় ইকুয়াল বসে 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 খুব সহজে বের করে ফেলতে পারছো, বাট 99 ইকুয়াল টু 2 মানে বাইনারিতে কতটা বের করা খুব একটা কঠিন কাজ। তখন তুমি জেনারেলি কি করো? তখন তুমি বলো আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো এটা পারতেছি না, লেটস ডু ওয়ান থিং। আমি বললাম যে 99 কে বাইনারিতে রূপান্তরের গাণিতিক পদ্ধতি দরকার। গাণিতিক পদ্ধতি দরকার। We need mathematical process to convert 99 into binary। কেন? কারণ ভাইয়া এত বড় সংখ্যা আমরা এরকম পর পর বসায় বসায় করতে পারবো না। And that's the reason why we need number conversion processes বা systems, যেগুলা কিনা আমাদেরকে বেসিক্যালি একটা ইজিয়ার এবং একটা স্ট্রেট ফরওয়ার্ড মেথড দিবে যার মাধ্যমে আমরা ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে? তো আমরা এখন এটাই দেখবো যে নাম্বার কনভার্সন কিভাবে সলভ করা যায়। আমাদের বোর্ড বই অনুসারে নাম্বার কনভার্সনের টোটাল 12টা মেথড আছে। কয়টা মেথডের কথা বললাম বাচ্চারা? 12, 12টা মেথড। আমরা 12টা মেথড শিখবো না, আমরা শিখবো অনলি 3। এবং এই তিনটা মেথড শেখার মাধ্যমে আই ক্যান গ্যারান্টি ইউ যে তোমার আর কিছুই করা লাগবে না। আসেন এই তিনটা মেথড আমরা দেখে ফেলি। সবাই এতটুকু আই গেস ডান হয়েছে, তো চলেন আমরা তিনটা মেথড একটু দেখার চেষ্টা করি। না মুখস্থ না, আমরা এখন দেখবো কিভাবে সলভ করা যায়। মুখস্থ করার কিছুই নাই, আমরা স্টেপ বাই স্টেপ পড়লেই হয়ে যাবে। সবাই এতটুকু তোলা হয়েছে? আমরা আগাইতে পারি? তুলেছেন সবাই? ওকে, আই গেস সবার তোলা হয়েছে। তাহলে আসেন আমরা আগাই যাই। সবাই লিখে ফেলেন নাম্বার কনভার্সন প্রসেস 3। টোটাল কয়টা প্রসেস বললাম আমরা? তিনটা। কি কি লিখে ফেলেন? এনি নাম্বার টু ডেসিমাল,
ডেসিমাল টু এনি নাম্বার, বাইনারি টু অক্টাল অর হেক্সাডেসিমাল, আর ভাইস ভার্সা। বাইনারি টু অক্টাল আর হেক্সাডেসিমাল আর ভাইস ভার্সা। ঠিক আছে না এতটুকু? ওকে, আমরা লিখলাম। তো আসেন, এবার আমরা হচ্ছে তিনটা মেথড হচ্ছে যে শিখবো। সবাই সুন্দর মতো হেডিং দেন। এই তিনটা মেথড আমরা শিখবো এখন। সেই তিনটা মেথডের মধ্যে কি কি আছে আমরা ফার্স্ট অফ অল আজকে শুধুমাত্র এনি নাম্বার টু ডেসিমালটাই শিখবো। লেখেন এনি নাম্বার টু ডেসিমাল। তো এনি নাম্বার টু ডেসিমাল কিভাবে কাজ করে চলেন দেখি। এনি নাম্বার টু ডেসিমালের কাজ করার ক্ষেত্রে সাপোজ আমাদের কাছে সংখ্যা আছে মূলত এই কয়টা। আমরা এখানে ফার্স্ট অফ অল একটা সংখ্যা নিলাম। মনে করেন হচ্ছে যে এটা দেওয়া আছে 1101, এটা বাইনারিতে আছে। বলছে এটা ডেসিমালে কত। আমি আগে আপনাকে প্রসেস দেখাবো, দেন আমি আপনাকে এটার সলিউশনের সিস্টেম মানে এটা রিজনিংটা বলবো। যখন আমি এই প্রসেসটা দেখছি, আমাদের সাধারণত সলিউশনের প্রসেস হচ্ছে এইরকম। দেখেন 1101, এটাকে যদি আমরা এখানে কনভার্ট করি তাহলে কত আসে। আমরা মূলত এইভাবে প্রসেসটা দেখাই, 1 × 2⁻0, 0 × 2⁻1, 1 × 2⁻2, 1 × 2⁻2, সরি 3। তো এখানে 1048, এই হচ্ছে আমাদের অ্যান্সার বেসিক্যালি। হাউএভার হাউএভার ইস্যুটা এত সোজা না, এত লিনিয়ার না। সামথিং এলস টু গো ফর ইট অ্যাজ ওয়েল। কি সেটা চলো দেখি। এই যে আমাদের 1101 কে বাইনারি থেকে যদি আমরা ডেসিমালে নিই তাহলে আমাদের এটা ভ্যালু আসে। উই হ্যাভ সামথিং এলস টু থিঙ্ক অ্যাবাউট হিয়ার অ্যাজ ওয়েল। ঘটনাটা এরকম যে ভাইয়া, এই যে 1101 এটাকে যদি আমি বাইনারি ডেসিমালে নিতে আসি, প্রসেসটা কেন হয়েছে দেখেন। আমি ডেসিমাল এবং হচ্ছে যে বাইনারির মধ্যে এখন একটা রিলেশনশিপ ফর্ম করার চেষ্টা করব, এবং এখান থেকে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। 0 1 2 3 4 5 6 7 8 9। আর এখানে বাইনারিতে যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে 0 1 10 11, তাই না? এরকম আসে। আমরা সবাই এতটুকু জানি। দেখেন এই জায়গায় আমি যখন এই জায়গায় একটা ওয়ান ছিল তখন দেখো এখানে দ্বিগুণ হয়েছে। যখন এখানে আরেকটা ঘর বেড়েছে তখন এই জায়গায় 2 স্কোয়ার তথা 4 গুণ হয়েছে। যখন এখানে আরো একটা ওয়ান বেড়েছে তখন সেখানে, হ্যালো, বলেন ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলেন। না নাই ভাই। তো তখন আমাদের 2⁸ তথা হচ্ছে যে 1000 আসে। তাহলে আমরা এখান থেকে লেসনটা কি পাইলাম? আমরা লেসনটা পাচ্ছি এরকম, যদি আমাদের এরকম একটা বাইনারি সংখ্যা থাকে ABCD, এই একক ঘর বা ওয়ান্স পজিশনের ডেসিমাল সমতুল্য মান বা ডেসিমাল বা দশমিক ইকুইভ্যালেন্ট, ডেসিমাল সমতুল্য বা ডেসিমাল ইকুইভ্যালেন্ট বা দশমিক সমতুল্য, ডেসিমাল ইকুইভ্যালেন্ট, সেটা কত হবে? 2⁻0 তথা 1। বাট ভাই যদি আমি এই দশকের ঘরে যাই তাহলে সেখানে ডেসিমাল সমতুল্য বা ডেসিমাল ইকুইভ্যালেন্ট আমি ভ্যালু পেয়ে যাচ্ছি 2⁻1 তথা মানে 2। আমি যদি আরো একটা ঘর বাড়াই, 3 নাম্বার ঘর, শতকের ঘরে যাই,
বা হান্ড্রেডস, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইখানে ডেসিমাল সমতুল্য আসছে 2 স্কয়ার তথা 4। অর্থাৎ যত বাইনারিতে এক ঘর করে বাড়ছে, ডেসিমাল সমতুল্য বা ইকুইভ্যালেন্ট ভ্যালুগুলো 2 এর পাওয়ার আকারে বাড়তে থাকছে। এটা হচ্ছে আমাদের এখান থেকে মেইন আন্ডারস্ট্যান্ডিং। এখন এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব, যে তাহলে একটা জেনারেল ফর্মুলা এখানে দাঁড়ায় যাচ্ছে। জেনারেল ফর্মুলাটা কি? এরকম একটা জেনারেল ফর্মুলা দাঁড়ায়। জেনারেল ফর্মুলা হচ্ছে দশমিক সমতুল্য স্থানীয় মান বা ডেসিমাল ইকুইভ্যালেন্ট পজিশনাল ভ্যালু ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n-1। দেখো, প্রথমটা হচ্ছে যে আমাদের কত আসছে, 2 টু দি পাওয়ার 0, তারপর 2 স্কয়ার, তারপর 2 কিউব, এভাবে আসতেছে। তাহলে আমাদের এইভাবে হচ্ছে যে আমরা দশমিক সমতুল্য মান পেলাম। আমরা কি বুঝতে পেরেছি? কার কনফিউশন আছে? থাকলে বলে ফেলেন। ওকে, কারো কনফিউশন নাই, রাইট? কুল। যদি কনফিউশন না থাকে তাহলে আমরা আগাবো। ওকে, সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকবার বুঝাইতে বলছেন, ফাইন। আমরা বলেছি প্রত্যেকটা যখন আমাদের ঘর বাড়ছে তখন আমাদের 2 গুণ করে বাড়ছে। সো আমি যদি এই ঘরের কথা চিন্তা করি তখন আমাদের দ্বিগুণ হয়েছে, তথা 2 টু দি পাওয়ার 1। আরেকটা ঘর বাড়লে দেখো আমাদের 4 গুণ মান বাড়ছে, তাহলে কি 2 টু দি পাওয়ার 2। এরকম আরেকটা ঘর বাড়লে কত গুণ বাড়ছে? 8 গুণ, তথা 2 টু দি পাওয়ার 3। তাহলে প্রত্যেকটা ঘর বাড়ার সাথে সাথে আমাদের এই জায়গায় 2 টু দি পাওয়ার n-1 করে বাড়ছে। আর এখানে এবিসিডি হেক্সাডেসিমালের কিছু না, এখানে এবিসিডি জাস্ট আমি একটা র্যান্ডম বাইনারি সংখ্যা বুঝাইছি, 1101 এর মতো এবিসিডি একটা বাইনারি সংখ্যা। ঠিক আছে? তবে যদি সেটাই হয়ে থাকে, এখন বুঝাই আমরা তাহলে এই জায়গায় কেন আমাদের এরকম আসলো। তাহলে এই জন্য আমরা এইখানে যে ঘরটা থাকে এটাকে আমরা কি বলবো? দশমিক। আচ্ছা, এটা আমি পরের নাম কি স্লাইডে লিখি তাহলে বেটার হবে। আমাকে এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝলে সবাই একটু তুলে ফেলেন, তুলে আমাকে জানান যে ভাই তোলা হয়েছে। তারপর আমরা আজকে যে কটা আছে ওটা সব হচ্ছে আমরা মানে প্রবলেম সলভিং এ যাব। হয়েছে সবার? আগাতে পারি? ওকে, তাহলে আসেন আমরা আগাই। এতটুকু যদি কমপ্লিট হয় তাহলে আমরা বলতে পারি এইটা দেখো খেয়াল করে। দেখেন, মনোযোগ দেন। আমরা এখানে বলতে পারি 1101, এটা গেল। তাহলে আমরা বলতে পারি এরকম, দেখো এটাকে বলা হলো ডেসিমালে কনভার্ট করতে। তাহলে কি করব? 1010, এটা আছে, এটা দশমিক সমতুল্য স্থানীয় মান, সরি দশমিক সমতুল্য স্বকীয় মান, এটা দশমিক সমতুল্য স্থানীয় মান। ডেসিমাল ইকুইভ্যালেন্ট, এটাকে আমরা বলছি ডেসিমাল ইকুইভ্যালেন্ট ডিজিট ভ্যালু, আর এটা হচ্ছে ডেসিমাল ইকুইভ্যালেন্ট পজিশনাল ভ্যালু। ঠিক আছে? একটা দশমিক সমতুল্য স্থানীয় মান, একটা দশমিক সমতুল্য স্বকীয় মান। এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আমরা জাস্ট এখানে শূন্য মতো এখন অ্যান্সারটা লিখে ফেলবো। এটা 0, এটা 1, এটা আবার 0, এটা 8, তথা আসবে টোটাল 9।
হ্যাঁ, মজার বিষয় হচ্ছে যদি তুমি এখন, আমি যে এতক্ষণ পর্যন্ত তোমাকে যে থিওরিটা বুঝিয়েছি, সেই থিওরিও যদি তুমি না বুঝো, তাও কোনো সমস্যা নাই। ইউ ক্যান স্টিল মেক ইট, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে দেখি এটা সলভ করেন। দেখি এটা সলভ করেন। সলভ করে ভাইকে বলেন কত আসে। জি বলুন ভাইয়া। 10 হবে? কেন? 10 কেন? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, সরি সরি সরি, বয়স হয়ে গেছে তো, মাঝে মধ্যে ভুল করে ফেলি। ঠিক আছে, ওকে, তারপরে বলেন কত আসবে। 15 আসবে। ওকে, আর 15, তাহলে অ্যান্সার লিখে ফেলেন। ঠিক আছে, ডান। এরপরে আসেন, 3 এর পরে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী অঞ্চলে। তো আমাদের মোটামুটি ডান হয়েছে, তাই না? আমরা এই জায়গায় হচ্ছে যে এই কি বলে এটা, কি যে 1 নাম্বার শেষ করেছি, তারপর হচ্ছে 2 নাম্বার শেষ করেছি, 3 নাম্বার শেষ করেছি। এখন আমাদের যদি বলা হয় ভাইয়া যে অন্যান্য নাম্বার সিস্টেম থেকে কনভার্ট করো, ফর এক্সাম্পল অক্টাল থেকে কনভার্ট করো, তাহলে আমার অক্টাল থেকে কনভার্ট করতে হলে আমাকে আরেকবার একটা জিনিস দেখা দরকার। দেখো, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সনের সময় তুমি বেস নিয়েছো 2 এর পাওয়ার আকারে। অক্টাল হলে কি হবে? অক্টাল হলে আমরা জিনিসটাকে এইভাবে সাজাবো, রাইট? এভাবে সাজাবো। যদি এভাবে আমরা সাজাই তাহলে খেয়াল করে দেখেন, এখানে আমরা এখানে করছি 8 গুণ, আর এটাকে কত গুণ করছি বলো তো? তখন আমরা এখানে 1 ঘর বাড়াই দিচ্ছি। এই যে আমাদের 1 ঘর বেড়েছে। তাহলে আই গেস আমরা তো এখন অলরেডি গেস করতে পারতেছি যে এখানে প্যাটার্নটা 8 এর পাওয়ার আকারে বাড়বে। যদি প্যাটার্নটা 8 এর পাওয়ার আকারে বাড়ে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই জায়গায় দশমিক সমতুল্য স্থানীয় মান বা ডেসিমাল ইকুইভ্যালেন্ট, পজিশনাল ভ্যালু কত আসবে? পজিশনাল ভ্যালু আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার, সরি, 2 টু দি পাওয়ার না তো, বেস টু দি পাওয়ার n-1। এইটা হবে হচ্ছে আমাদের কাহিনী। তাহলে আমরা এখন খুবই সিম্পলি, চলো অক্টাল থেকে যদি ডেসিমালে কনভার্সন দেওয়া হয় তাহলে কিভাবে করা হবে সেটা দেখি। আমরা অক্টাল ও ডেসিমাল কনভার্সন কয়েকটা প্র্যাকটিস করব, পেনটা থেকে ডেসিমাল প্র্যাকটিস করব। কয়েকটা প্র্যাকটিস করলে আমাদের কাজ ডান হয়ে যাবে। তো যদি আমাদের এটা হয়ে থাকে, চলো আমরা পরেরটাতে আগাই। সবাই এতটুকু লিখতে পেরেছি? সবাই ডান? ক্লিয়ার? ওকে, নাইস। যদি হয়ে থাকে তাহলে চলো আমরা পরেরটাতে আগায় যাই। সবার এতটুকু ডান আছে আই গেস। ওকে, ফাইন। তাহলে আমরা স্টার্ট করি। মনে করেন বলা হয়েছে এইটা, যে 245, এটা অক্টাল আছে, বলছে এটাকে ডেসিমালে কনভার্ট করো। তাহলে ডেসিমালে কনভার্ট করলে সেটা কিভাবে আসবে চলেন দেখি। 5 × 8 টু দি পাওয়ার 0, 4 × 8 টু দি পাওয়ার 1, 2 × 8 স্কোয়ার। তাহলে বাচ্চা পারবেন না? কত আসে? 5 তো 5ই, 4 × 8 = 32, 64 দুগুণে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128। যোগ করেন কত আসে দেখেন। 37 তো 155 আসা উচিত। আসছে সবার? পেয়েছে অ্যান্সার। তাহলে আই গেস আপনারা সবাই বাকিগুলোও পারবেন। এখন আপনারা আমাকে এটা করে দেখান। এটা পেনটাতে আছে, এটা নো নারীতে আছে। সবগুলোর প্রসেস একই, বেস টু দি পাওয়ার দিয়ে আস্তে 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 কমতে থাকবা। দেখি কেমনে করো। আমাকে এই দুইটা সলভ করে এখন ইমিডিয়েটলি দেখাও।
দেখলে আমি বুঝবো যে তোমাদের এই দুইটা সম্পর্কে ভালো জানা আছে। সবার হয়েছে? ওকে, ডান, আমরা আগাই তাহলে। ওকে, আমরা আগাই। তাহলে যদি সেটাই হয়, 121 288। দেখেন অ্যান্সার কত আসে। 10 মিনিট থাকলে কি আমি দেখবো, মানে দেখাবো? এটা হচ্ছে আমাদের তাইলে অ্যান্সার। এইবার ভাইয়া প্রশ্ন হচ্ছে, যদি আমাদের হেক্সাডেসিমাল থাকে তাহলে কি হবে? রাইট, চলেন আমরা দেখি। ওকে, হেক্সাডেসিমালে আসেন। হেক্সাডেসিমালের কাহিনী হচ্ছে, আমরা মনে করেন এবার এটা মাথায় রাখবেন, হেক্সাডেসিমালের এ মানে হচ্ছে ডেসিমালের 10, বি মানে হচ্ছে 11, সি মানে ডেসিমাল সমতুল্য 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে কত বাচ্চা? 15। আমরা যদি এখন এগুলোকে সলভ করতে চাই, তাহলে কিভাবে কি দাঁড়াবে? মনে করো তোমাকে বলা হলো AB24, এটাকে বলছে কনভার্ট করতে। কেমনে করব? সিম্পল হিসাব, 4 × 16⁻0, 2 × 16⁻1। বি থাকলে দশমিকে এটার ভ্যালু হচ্ছে 11, মানে বি এর মানটা দশমিক সমতুল্য হচ্ছে বা ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 11, আর এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 10। তাহলে শূন্য মতো যোগ করে দাও, যোগ করলে যা আনসার আসে তাই। বুঝতে পেরেছি? কঠিন লাগছে কারো কাছে? হ্যাঁ আসে, অফকোর্স আসে, বোর্ডেই আসছে ইনফ্যাক্ট। বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল বাদেও হচ্ছে যে বোর্ডে অলরেডি কনভার্সন আসছে। সবাই এটা পেরেছি? বুঝতে পারছেন? ওকে, তাহলে সবাই মোটামুটি এই পার্ট পর্যন্ত ক্লিয়ার হয়েছেন যে কিভাবে কি এটা কাজ করে। আমরা এখন আপনাকে দেখাবো র্যাডিক্স পয়েন্ট হলে কি হয়, অর্থাৎ আপনারা সবাই সব ধরনের বেসিক কনভার্সন পারছেন। র্যাডিক্স পয়েন্ট থাকলে কি হবে আপনার সেটা নিয়ে কনফিউশন। র্যাডিক্স পয়েন্ট মানে হচ্ছে আপনারা যেটাকে বলছেন ফ্র্যাকশন বা দশমিক থাকলে কি হবে, তো এটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। তখন আমরা দেখবো র্যাডিক্স পয়েন্ট থাকলে কি হয়। তো হেডিং দেন র্যাডিক্স পয়েন্ট। সাপোজ বলা হইলো 1101.11, হোয়াট টু ডু অ্যাবাউট ইট? দেখেন, ঠিক আছে, এই জায়গায় দেখো এইটা আসছে। এর মানে হচ্ছে র্যাডিক্স পয়েন্টের পরের পার্টটুকু সেম,
আগের পার্টে জাস্ট মাইনাস আকারে হচ্ছে যে এবার ভ্যালুগুলো যোগ হবে, বাট প্রশ্ন হচ্ছে কেন মাইনাস? এটা নিয়ে অনেকের কনফিউশন। চিন্তা করে দেখো, 0.1 যদি থাকে সেটাকে লেখা যায় 1/10 আকারে। হ্যাঁ, আমরা কি জানি 1/10 মানে আসলে কত? 10 মানে 2 না ডেসিমালে? তাহলে 10 মানে 2। তাহলে বাচ্চা আমরা বলতে পারি এটা মানে হচ্ছে 1 × 2⁻⁻1। এটা কি আসলো না দিন শেষে? আবার দেখো, আমি আরেকটা এক্সাম্পল দেখাই। সাপোজ 0.01, তো কত আসে? আসছে তাহলে 2 × -2। তো ঘুরে ফিরে ভাই আমরা আসলে দশমিকের পরের অঙ্কগুলোর মাধ্যমে খুব সহজে বুঝতে পারতেছি এখানে কিরকম ভাবে হচ্ছে জিনিসগুলো আগাবে। ক্লিয়ার? দশমিক দিয়ে দিব। সো আই গেস বাকিগুলো এখন আপনাদেরকে করানো লাগবে না, আপনারা নিজে নিজেই পারবেন। যেমন যদি আমি আপনাকে এটা দেই, তাহলে দেখেন এরকম আসবে। ঠিক আছে, এখানে যোগফল যা আসে তাই। তো এইভাবে তোমরা খুব সহজে হচ্ছে যে প্রতিটার অ্যান্সার বের করতে পারবা। এবং আমি যদি অক্টাল দিয়ে রাখতাম, সাপোজ এরকম, তাহলে কি করতাম? 8⁻²-1 -1 0 আর কি স্কোয়ার 2⁻1। তো বলেন কঠিন লাগছে কোনোটা? কারো কাছে কি মনে হচ্ছে যে ভাই এগুলো আমি পারবো না? ইজি না প্রত্যেকটা জিনিস? একদম ইজি নাম্বার কনভার্সন, কোনো ধরনের প্যারা নাই, কিছু নাই। জাস্ট একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা নাম্বার কনভার্সন আপনি এখান থেকে ইজিলি পেতে মানে দেখতে পারবেন। কারো কনফিউশন থাকলে বলে ফেলেন। সবাই বুঝছি? ওকে, নাইস। তাহলে আমরা আজকে ক্লাসে একটা নাম্বার কনভার্সন শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, অর্থাৎ যেটা আমাদের মঙ্গলবারের ক্লাস থাকবে, সেখানে আমরা নাম্বার কনভার্সন ফুল কমপ্লিট করে ফেলবো। নাম্বার কনভার্সনটা ফুল কমপ্লিট করে ফেললে তার পরবর্তী লেকচারে আমরা চলে যাব হচ্ছে যে বাইনারি যোগ বিয়োগে। এবং ইনশাল্লাহ আমাদের এই বৃহস্পতিবারের ক্লাসটাই হচ্ছে যে ফাইনাল ফ্রি ক্লাস থাকবে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস করলেন আশা করি সবকিছু বুঝতে পারছেন, বিকজ আমি চেষ্টা করি সবকিছু গুছায় গুছায় লিখে দিতে। আমি ক্লাসে মেইনলি হচ্ছে এইভাবে চেষ্টা করব প্রত্যেকটা জিনিস একদম যতগুলো অ্যামাউন্ট অফ প্র্যাকটিস দরকার সবকিছু করাই দিতে, যেন আপনাকে বাসায় যে আবার এক্সট্রা হচ্ছে যে প্র্যাকটিস করতে না হয়। ঠিক আছে? সো ইনশাল্লাহ হচ্ছে যে আপনারা পারবেন। আর প্র্যাকটিস করা মানে হচ্ছে যে আমি যে কটা ক্লাসে করিয়েছি কটা ক্লাসে প্র্যাকটিস করলেই হবে। আপনাদের যখন হচ্ছে যে এই আম, বৃহস্পতিবারে হচ্ছে যে ক্লাসটা হয়ে যাওয়ার পরে আপনাদের মোস্ট হবে আরো দুটো ক্লাস হবে। দুটো ক্লাস পরে আপনাদের একটা এক্সাম নেওয়া হবে। সেই এক্সামটা আপনারা যারা পেইড ব্যাচের আছেন তাদের সবাইকে আমি এক্সামের ডিটেলস সবকিছু জানিয়ে দিব। তো এক্সামটা যখন আপনারা দিবেন তখন আপনারা আরেকটু বেটার বুঝতে পারবেন যে আপনাদের অবস্থাটা কি বা আপনারা কিরকম ভাবে এখন আছেন। তো তখন হচ্ছে আপনারা আরো ডিটেল সম্পর্কে আইডিয়া পাবেন। তো তার আগ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ মঙ্গলবার দিনের ক্লাসে। আর এই ক্লাসের স্লাইডটা হচ্ছে যে আপনারা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন তাদেরকে আমি অলরেডি হচ্ছে গ্রুপে চ্যাপ্টার মানে ফার্স্ট ক্লাসের স্লাইডটা দিয়ে দিয়েছি। আজকে আমি বাকি দুইটা ক্লাসের স্লাইডও দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।